ডিয়ার লার্নার্স, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। কখনো বেইসে কোচিং সেন্টারে কখনো ইংলিশ শিখতে পারবেন না, নেভার পসিবল এনি হয়। আর হ্যাঁ, কোথাও আপনি ইংলিশ শিখতে পারবেন না। তাই আমি বলছি যে ইংলিশ শিখতে হলে একা শিখতে হবে, হাতে কলমে শিখতে হবে, একজনের কাছে শিখতে হবে। কার কাছে? যে ইংলিশ নিয়ে রিসার্চ করেছে, 12 বছর ইংলিশ নিয়ে রিসার্চ করেছে, 25 বছর ইংলিশ নিয়ে পড়াচ্ছে সাকসেসফুলি। কাদেরকে পড়াচ্ছি? যারা প্রফেশনাল হাই প্রোফাইল পারসন, মিনিস্টার আছে, সেক্রেটারি আছে, মানে সচিব আছে, যারা যারা প্রফেসর আছে, যারা এই ভালো ভালো স্কুলের টিচার আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, হায়ার অফিসিয়াল আছে, বিভিন্ন কোম্পানির হায়ার অফিসিয়াল আছে, তাদেরকে আমি ইংলিশ শেখাই। আমি স্কুল কলেজের কোনো স্টুডেন্টকে ইংলিশ শেখাই না। এখন আমি এই 25 বছর ধরে সফলতার সহিত ইংলিশ শিখিয়ে আসতেছি। কেন শেখাচ্ছি? একা একজনকে যেইভাবে ইংলিশ শিখাইতে পারি, আমি 10 জনকে সেইভাবে শেখানো যাবে না। কারণ 10 জনের ব্রেন 10 রকম, 10 জনের চিন্তা 10 রকম, সবার মেধা এক না, আর সবাই একরকম জানে না। সবাইকে এক জায়গা থেকে শুরু করলে শুরু হবে না। তাই আপনারা এই দলবদ্ধভাবে শেখা বাদ দিয়ে সিঙ্গেল ইংলিশ শিখেন। অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন, আমি নিশ্চয়তা দিচ্ছি। এবং আমি যা চিন্তা আবিষ্কার করছি তার 10% ইংলিশ কেউ চিন্তাও করে না। বাংলাদেশের কোনো টিচার, তারা ইংলিশ জানে, বাট কীভাবে শিখাইতে হবে সেটা জানে না। কি শিখলে আপনি ইংলিশ শিখতে পারবেন সেটা তারা জানে না। তাদের কোনো সিলেবাস নেই। একটা লোক, আননোন লোক কিভাবে কি শিখলে ইংলিশে কথা বলতে পারবে, এটা যদি কেউ না জানে, তাহলে আপনি কিভাবে ইংলিশ শিখবেন? সে তো নিজেই জানে না কি শিখলে আপনি ইংলিশ শিখবেন। তার কয়েকটা ধারাবাহিক কথা হচ্ছে, গ্রামার শিখেন, ভোকাবুলারি শিখেন, প্র্যাকটিস করেন, একজন আরেকজনের সাথে ভুলভাল ইংলিশে কথা বলেন। হ্যাঁ, এগুলি করলে আপনি ইংলিশে কথা বলতে, এগুলি হচ্ছে মূর্খের মতন কথা। আমি বলবো কি, এগুলি ইডিয়ট একজন। হ্যাঁ, এগুলি হচ্ছে মূর্খের কথা। এই সমস্ত কথায় কখনো ইংলিশ শেখা যায় না। ইংলিশ শিখতে হলে আপনারা আমার কাছে আসতে হবে। ইংলিশ শিখতে হলে, আদারওয়াইজ আপনারা যদি হাজার হাজার সেন্টারও চেষ্টা করেন, ইউ উইল নট বি এবল টু লার্ন ইংলিশ ইন ইউর লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।